বাংলাদেশের লোকজন আধুনিক হতে চায়, কিন্তু এই আধুনিকতার সংজ্ঞা তারা জানে না। তাদের কারো কারো কাছে আধুনিকতা মানে হচ্ছে বাংলায় কথা বলার সময় অপ্রয়োজনীয় ইংরেজি বলা, বিলাসবহুল বাড়ি, দামি গাড়ির মালিক হওয়া, দামি পোশাক পরা, দামি মোবাইল কেনা। আবার অনেকের কাছে আধুনিকতার সংজ্ঞা হচ্ছে ফাস্টফুড, মদ, সীসা এসব খাওয়া, ডিস্কোতে যাওয়া। অথচ এগুলির কোনোটাকে আধুনিকতা বলা হয় না। আধুনিকতার অর্থ হচ্ছে চিন্তা, ভাবনা, মন, মানসিকতার আধুনিক হওয়া, সৎ, নীতিবান ও দেশপ্রেমিক হয়ে দেশ জাতির উন্নয়নের জন্য কাজ করা। একজন আধুনিক ব্যক্তিকে অবশ্যই প্রচুর পড়াশোনা করতে হবে। তাকে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, আইন এই সমস্ত বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান রাখতে হবে। আধুনিক ব্যক্তি হওয়ার অন্যতম প্রধান শর্ত হচ্ছে সৎ, নীতিবান এবং দেশপ্রেমিক হওয়া। চুরি, ঘুষ, দুর্নীতি করে কোটি, শত বা হাজার কোটি টাকার মালিক হওয়া লোকদের আধুনিক না, তাদের চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ বলা হয়। পৃথিবীর সব দেশে এ ধরনের লোকজন ঘৃণিত, শুধুমাত্র বাংলাদেশ ছাড়া। একজন প্রকৃত আধুনিক ব্যক্তিকে অবশ্যই সৎ পথে আয় করতে হবে, কোনো কাজকেই তার ছোট ভাবলে চলবে না। কিন্তু বাংলাদেশের গ্রামের এবং শহরের নোংরা পরিবেশ থেকে উঠে আসা লোকদের ধারণা পরিশ্রমের কাজ মানেই ছোট কাজ। এই জন্য তারা কৃষিকাজকে ঘৃণার চোখে দেখে, রিক্সা চালক, ট্যাক্সি চালক অথবা অন্য যে কোনো ধরনের শ্রমজীবীদের তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, সব কিছুকে অর্থের মাপকাঠিতে বিচার করে। এদের ধারণা যাদের টাকা আছে তারাই হচ্ছে শিক্ষিত, জ্ঞানী, গুণী এবং আধুনিক, আর যাদের নাই তারা হচ্ছে মূর্খ, সূর্খ, অনাধুনিক। অথচ পৃথিবীর প্রতিটা উন্নত দেশের লোকজনের মধ্যে পরিশ্রম করে আয় করার সংস্কৃতি প্রচলিত, যারা জ্ঞান, বিজ্ঞান সব দিকে অনেক উন্নত এবং আধুনিক। বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী এবং পেশার লোকজন, বিশেষ করে সরকারি কর্মচারীদের অধিকাংশই কোনো না কোনো দুর্নীতির সাথে জড়িত। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, ধনী এবং ক্ষমতাশালী দেশ আমেরিকার রাষ্ট্রপতি ওবামার মেয়েও একটা ফাস্টফুডের দোকানে কর্মচারীর চাকরি নিয়েছিল। এ খবর সারা পৃথিবীর সব গণমাধ্যমে এসেছে। বাবা রাষ্ট্রপতি হওয়ার কারণে মেয়েকে চুরি, ঘুষ, দুর্নীতি করে শত বা হাজার কোটি টাকার মালিক করেনি, অথবা এই সুযোগ নিয়ে টাকা পাচার করে বাংলাদেশের তারেক এবং অন্যান্য রাজনৈতিক নেতার ছেলে মেয়েদের মতো তাকে বিদেশে সেকেন্ড হোম করার সুযোগও দেওয়া হয়নি, কারণ সেখানে পরিশ্রমের সংস্কৃতি প্রচলিত। চুরি, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্থ আয় করা সেসব দেশে অত্যন্ত ঘৃণিত বলে বিবেচিত। সুতরাং আধুনিক হতে গেলে আধুনিকতা সংক্রান্ত ভুল ধ্যান ধারণা ছেড়ে প্রত্যেকের উচিত প্রকৃত আধুনিকতা কি সেটা জানার চেষ্টা করা এবং সেসব মেনে নিজের দেশ ও জাতিকে উন্নত করা।